আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বললেন যে আমি আপনি যে অবস্থাতেই থাকি, যে ভালো কর্মই করি বা মন্দ কর্মই করি, যেই কাজই করি না কেন আল্লাহ তাআলা ওই স্থানে হাজির থাকেন এবং আমার ওই কাজ তিনি দেখেন। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার শক্তি কত বেশি, তাহলে এই আয়াত থেকে আমাদের বুঝে আসছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও পড়ে না, তবে তার ইলম, তার জ্ঞান আল্লাহ তাআলা রয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এ তো চিন্তারও বাহিরে। আপনার বাড়িতে 10টা গাছ আছে, সেই 10টা গাছে কয়টা পাতা পড়ে কেউ বলতে পারবে? আল্লাহ তাআলা বলেন গোটা জমিনে যত গাছ আছে, কত শত বৃক্ষ আছে আমাদের জানা অজানা, এই লক্ষ কোটি গাছের থেকে যত পাতা পড়ে, এই পাতা পড়ার ইলমও আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ পাকের ইলম কত ব্যাপক। অন্য বর্ণনা আসছে ওয়া ইয়ালামু দাবিবান নামলাতি সাউদা ফি তাহতিল হাজার ফি লাইলাতিজ জালমা, যে একটা কালো পিঁপড়া একটা ফি হাজারের সম্মা, শক্ত পাথরের নিচে গভীর রজনীতে ওই যে একটা কালো পিঁপড়া চলে, ওর চলারও ইলম আল্লাহ তাআলা রয়েছে। এটা কত বড় বিষয়। আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বলেন? এইটাকে বলা হয় মুরাকাবা। এইটাকে বলা কি? চিন্তা করা, যে আমার প্রতিটি কাজ দেখেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখেন। সুতরাং আমি যদি কোনো একটা ভালো কাজ করি, আমি একটু কোরআন পড়তেছি, হয়তো কেউ দেখতেছে না, আপনি মনে করবেন দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ এটা দেখতেছে। যখন এইটা আপনার চিন্তায় আসবে, তখন আপনি এক প্রকার অন্তর শান্তি পাবেন, যে না, আমার আল্লাহ এটা দেখতেছে। যে কোনো কর্ম যখন কোনো মানুষ করে আর তার চিন্তার মধ্যে এটা থাকে যে আমি এই ভালো কাজটা করতেছি, এই ভালো কাজ আল্লাহ তাআলা দেখতেছেন, শুধু এতটুকু যদি তার দিলের মধ্যে থাকে, তাহলে ওই ভালো কাজ করার স্পৃহা, জজবা তার বহুগুণ বেড়ে যাবে। তার মধ্যে আসবে কি, না, আমি আর এই কাজটা আল্লাহই দেখতেছে, আল্লাহ দেখতেছে আমার এই কাজ। তাহলে এই কাজ, এইটুক চেতনা, এই চিন্তা আল্লাহ পাক তাকে অনেক ভালো কাজ করার যোগ্যতা তাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। আর যদি এর বিপরীত কোনো বান্দা কোনো গুনাহ করে, আর ওই গুনাহ করার সময় ফিকির করে যে আমি যা কিছু করতেছি আমার আল্লাহ তো আমার দেখতেছে, আমি তো আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না, আল্লাহ তাআলা তো আমার সাথেই আছেন, আল্লাহ তো সব কিছু পুঙ্খানুপুঙ্খ লিখতেছেন। কিয়ামতের ময়দানে যখন উঠব, আমার আমলনামা আমার সামনে খুলে ধরা হবে, আর সেখানে আমি পুঙ্খানু লেখা পাবো, অমুক তারিখ, অমুক দিন, ওই সময়, অমুক স্থানে তুমি এই কাজ করতেছিলে। আমাকে বলতে আমাকে বাধ্য করবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আর এ কোন আমলনামায়, এ কোন ধরনের আমলনামা? এ দেখি একটা ছোট কাজও ছাড়ে নাই, একটা বড় কাজও ছাড়ে নাই,
প্রত্যেকটা ভালো কাজ আর মন্দ কাজ পুঙ্খানুপুঙ্খানু লিখে রাখছে। আল্লাহ পাক এইটা আমাকে শিক্ষা দিয়েছেন, এই মুরাকাবা তুমি করবা, মাঝে মধ্যে চিন্তা করবা। প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা করে আমার ভালো কাজ আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ পুরস্কার দিবেন, মানুষ দেখানোর জন্য না, তখন তার ভালো কাজ করার আরও আগ্রহ তৈরি হবে। তা আল্লাহ এই কথাগুলো এখানে বললেন। এরপর আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আলা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলার ওলিগণের, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহর ওলিগণের কোনো কি নাই? ভয় নাই, আবার কোনো চিন্তাও নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খুব ভালো করে, মূল আলোচ্য বিষয় এখন শুরু হচ্ছে। আল্লাহ বলেন, আল্লাহর ওলিগণ, ওলি এক বচন, বহু বচন হলো আউলিয়া। এই ওলিগণের আল্লাহ বলতেছেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আরও কিছু পুরস্কারের কথা বলবেন। আমার মূল আজকের আলোচ্য বিষয় আল্লাহর ওলিগণ কারা, ওলিগণের পরিচয় কি, আর কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওলিদের অনেক পুরস্কারের কথা, একটু পরে বলতেছেন, আরও জায়গায় জায়গায় আল্লাহ পাক বলেছেন। ওলি অর্থ হলো নিকটবর্তী, বন্ধু। তাহলে আল্লাহর ওলি শব্দের অর্থ হলো আল্লাহর নিকটবর্তী, আল্লাহর বন্ধু। এর বহুবচন হলো আউলিয়া। ওলিকে আল্লাহ পাক নিজেই পরিচয় দিচ্ছেন, যার মধ্যে দুইটা গুণ থাকবে সে হলে আল্লাহর ওলি। কি গুণ? আল্লাহ এক নম্বরে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে। সুবহানাল্লাহ। মাত্র কয়টা গুণ? তাহলে ওলি হওয়ার ভিত্তি, আপনি আল্লাহর ওলি কি ওলি না, তার ভিত্তি ঈমান আর তাকওয়া। কি কি বিষয়? ঈমান আর তাকওয়া যার মধ্যে যত বেশি, সে তত বেশি আল্লাহর ওলি, সে তত বড় আল্লাহর ওলি। ঈমান কি? যে ব্যক্তি শিরক করে না সেই তো মুমিন। তো এই অর্থে সকল মুসলমানই আল্লাহর ওলি, কিন্তু তাকে ওলি বলা হয় না। যেমন মনে করেন একজন ব্যক্তি ধনী আর গরিব। গরিব কেমন ব্যক্তি? তার যে কিছুই নেই তা না, হয়তো মাথা গুজার তার ঠায়ও আছে, অল্প কিছু কম বেশ টাকা পয়সাও আছে চলার মতো, কিন্তু সমাজে তাকে কি বলে না? ধনী বলে না। ধনী হতে হলে একটা মোটামুটি একটা অঙ্কের টাকা তার মালিক হওয়া লাগে। সামান্য কিছু টাকা পয়সা চলার মতো থাকলে যেমন, যদিও সেও এক প্রকার ধনী, কিন্তু তাকে ধনী বলা হয় না। অনুরূপভাবে যে শুধু মুসলমান, সেও কিন্তু আল্লাহর ওলি। যেহেতু সে মুসলমান, শিরক থেকে বাঁচছে, এক প্রকার সে ওলি, কিন্তু পরিভাষায় সাধারণত তাকে ওলি বলা হয় না। ওলি হতে হলে এই ঈমানের স্তর অনেক উপরে থাকতে হবে, যা এটা কোনো সীমা নাই, এটা কোনো কি নাই? সীমা নাই। যে যত বেশি উচ্চ স্তরে উঠতে পারবে, সে তত বেশি আল্লাহর ওলি হিসেবে বিবেচিত হবে। এটা সমাজের কারণে, সময়ের কারণে কম বেশ হবে।
যুগের কারণে কম বেশ হবে। একজন ব্যক্তি সাহাবায়ে কেরামের যুগে দেখা গেল তার ইমানের মধ্যে ওই পর্যায়ে নেই, কিন্তু বর্তমান জমানায় যদি কারোর মধ্যে সেই পর্যায়ে থাকে সে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। সাহাবায়ে কেরামের জামানায় কেমন ছিল? ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, একজন নারী। তিনি ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসিরের মা। ওনার নাম ছিল সুমাইয়া। নাম কি? সুমাইয়া। এত সুন্দর নাম, মানুষ নাম খুঁজে পায় না, যে নাম রাখবে, বাচ্চাদের নাম রাখবে, কি নাম খুঁজে পায় না, কি আলটু আলটু নাম রাখে। কত সুন্দর নাম, সুমাইয়া। ইসলামের প্রথম শহীদ। ওর অপরাধ কি ছিল? ওর অপরাধ শুধু এতটুকু ছিল, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীর প্রতি সে ঈমান এনেছে। সে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, শুধু এই কথা থেকে বলছিল। কি নির্যাতন তাকে করা হইতো, লোহার কাপড় পরাই দিত, এরপরে উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে ফেলায় রাখত। মরুভূমির তাপমাত্রা কত বেশি অনুমান করেন? এখন তো আমাদের অনুমানের একটা সুযোগ আসছে, 43-42 তাপমাত্রা, তাই আমরা সহ্য করতে পারি না। মরুভূমিতে ক্ষেত্র আরো হয়ে যায় 50-55। আবার দুপুরবেলা আবার বালু, আবার যদি শরীরের মধ্যে লোহা পেঁচানো থাকে, পিপাসায় গলার কণ্ঠ শুকায় যাইত, জবান থেকে কথা বের হইতো না। ওই মুহূর্তে আবু জাহেল বলতো, তুই একবার শুধু বল, একবার শুধু মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, একবার শুধু আমাদের লাত উজ্জা দেবতা যেগুলো আছে তার প্রশংসা কর, তোকে নিষ্কৃতি দিয়ে দিব, তোকে রাজরানী করে রাখবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তখনও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছিল এই ঈমান, এদের নাম ঈমান। এই কঠিন সময়ও সেই ঈমান থেকে দূরে সরে যাইতেন না। এমনকি আবু জাহেল সিদ্ধান্ত দিল, এভাবে হবে না, এমন দৃষ্টান্তমূলক শাস্তি সুমাইয়াকে দিতে হবে যেন আর মক্কার কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করার নামও না নেয়। সে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে বড় নির্মমভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। আল্লাহ রাসূল তখন শুধু চোখের পানি ফেলছিলেন। ওর নাম ছিল আবুল হাকাম, মূল নাম ছিল আমর ইবনে হিশাম। লোকেরা বলতো হলো আবুল হাকাম, মহাপণ্ডিত বিচারক, মহাজ্ঞানী বিচারক, সব বিচার করতে হলো আবু জাহেল। লোকেরা খুশি হয়ে উপাধি দিয়েছে। নবীজি বললেন, এত বড় অন্যায় বিচার যে করতে পারে সে জ্ঞানী বিচারক হতে পারে না। নবীজি নাম রাখলেন আবু জাহাল, মূর্খ, মহামূর্খ। এই মহামূর্খ নাই আমরা তাকে চিনি। এখনো তার কবরটা সেখানে আছে, একের মসজিদে হারাম তার পাশে, ওই যে চত্বর চতুর্দিক দিকে ঘেরা। এখনো হাজিরা সেখানে গেলে জিয়ারত করে চোখের পানি রাখতে পারে না। তা ইসলামের জন্য এমন কুরবানি তারা করেছেন। এরা হলেন সত্যিকার মুমিন। আমরা আজকে আমাদের মধ্যে ঈমান নাই, জন্মসূত্রে মুসলমান, বা কোনো কোনো ক্ষেত্রে মানুষ কি বলবে তার জন্য মুসলমান। শত শত বছর যুগের পর যুগ নামাজ পড়ি, যুগের পরে যুগ মসজিদে আসি, মসজিদের খেদমতেও থাকি, কিন্তু তারপর দেখা যায় কি যে ইসলামের অনুশোচন, ইসলামের যে বিধিবিধান আমাকে পালন করতে হবে, আমাকে মেনে চলতে হবে, এই অনুভূতি আমার মধ্যে এখনো আসে না। আমি আমার মনকে ক্ষুধা বানাইছি, মন যেভাবে চলে, এখন দাড়ি বড় রাখতে হবে, দাড়ি রেখে দিলাম, ছাড়তে হবে, দাড়ি ছেটে দিলাম।
এই যে আমার মনের মধ্যে যা চাইছে সেইটা করলাম, কেন আমার কি এইটা অনুভবে আসলো না কেন যে আল্লাহ রসুলের নির্দেশ কি ছিল? আল্লাহ রসুল কি কখনো এই নির্দেশ দিয়েছে আমাকে? রসুলের নির্দেশ, রসুল আমার কমান্ডার, তুমি দাড়ি ঝুলায় দাও। এখন আমি যুক্তি কেমনে আমি পেশ করি? আমি এর বিরুদ্ধে কেমনে আমি যাই? সারা জীবন খেদমত করলাম, কি খেদমত করলাম আমি? একটু লজ্জাও লাগে না? টাকনুর নিচে কাপড় পরতেছি তো পরতেছি, কতবার শতবার বলা হয়, আমার মধ্যে এখনো চেতনা আসে না যে না, আমাকে ইসলামের বিধান মানলে তো পরিপূর্ণ মানতে হবে। এখন রাস্তায় দাঁড়ায় বামে হাত ধরে বাম হাতে চা খায়। এইভাবে রসুলের আদর্শকে জলাঞ্জলি দিয়ে, রসুলের সুন্নাতকে উপেক্ষা করে আল্লাহর কসম আপনি জান্নাত পাবেন না। হাউজে কাউসারে পানি পান করা যাবে না, নবীজির শাফাআত পাওয়া যাবে না। আর যে নবীর শাফাআত পাবে না সে কিভাবে জান্নাত পাবে? আসুন ভাই, আসুন, আল্লাযীনা আমানু, আসুন ইমানদার হই। এইগুলো সব নিয়েই হলো মুমিন। এই সবগুলো থাকলেই তাকে মুমিন বলবে। এইগুলো থাকলেই আপনি পরিপূর্ণ মুমিন, ইবাদতকারী হবেন। যে ব্যক্তি যত বেশি গুনাহ থেকে বাঁচবে ওই ব্যক্তিকেই সবচেয়ে বেশি ইবাদতকারী বলা হয়। এক সাহাবী আসছেন, নবীর কাছে এভাবে প্রশ্ন করেছেন, কিভাবে ইবাদতকারী হব? নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। হারাম কাজ থেকে তুমি বাঁচো, তাহলেই তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হবে। তো এই জন্য ভাই, হারাম কাজ থেকে বাঁচা, গুনাহের কাছ থেকে বাঁচা, যেই পথে চললে আল্লাহ খুশি হন, রসুল খুশি হন, সেই কাজ হওয়া, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করা। আল্লাহর ওলি যাদেরকে আমরা বুঝি আল্লাহর ওলি ছিলেন, একজন আনেন, দেখেন তো তার জীবনের মধ্যে তার দাড়ি কেমন ছিল, তার লেবাস কেমন ছিল, তার মাথায় টুপি ছিল কি ছিল না, সে কি বাম হাতে কখনো খাইছে কি খাইছে না, এইগুলো আপনি তার জীবনটা একবার দেখেন, একজন ব্যক্তিকেও পাবেন না। তাহলে আমার আদর্শ যদি তারা আমি ধর্মীয় বিষয় বানাইতে না পারি, আপনি রাজনৈতিক যে মতাদর্শন হয়ে বেড়ান ওইটা নিয়ে আমার এত দুঃখ কষ্ট নাই, কিন্তু যদি আপনি আখিরাতকে জলাঞ্জলি দেন তাহলে তো আপনার জন্য সব বরবাদ। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। এই জন্য নিজের ফিকির করা, নিজের আত্মসমালোচনা, নিজেরকে নিয়ে একটু চিন্তা করা। আজকে আমাদের মধ্যে নিজের আত্মসমালোচনা নাই, যে আমি যে চলতেছি আমার পথ কোনটা সঠিক, আমার সঠিক পথকে গ্রহণ করতে হবে। এই জন্য পড়তে হবে, জানতে হবে, আলেম ওলামাদের সোহবতে যেতে হবে, তাদের সোহবতে যে এইগুলো অর্জন করতে হবে। নাই কখনো আপনার আসবে না। আপনি যদি মনে করেন যে এই তো নামাজ পড়ি মাঝে মধ্যে, আবার টেলিভিশনে বিভিন্ন ইসলামী লেকচারও শুনি, আর বাস আমার জন্য যথেষ্ট, এটা আপনার জন্য যথেষ্ট না। মিশরের একজন বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। উনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতো, মানুষের বিশ্বাস ছিল। ওনার নাম ছিল হযরত সাওবান, কিন্তু লোকেরা ওনাকে চেনে হযরত জুন্নুন মিসরি নামে। জুন্নুন মিসরি, মিশরের নাগরিক, এই জন্য বলা হয় মিসরি। একবার ওনার মিশরে প্রচন্ড খরা, এই এখনকার মতো অবস্থা, প্রচন্ড তাপমাত্রা, বৃষ্টি নাই। সব লোকজন আসছে ওনার কাছে, হযরত কাকপক্ষ পানির পিপাসায় ছটফট করতেছে, শিশুরা হাহুতাশ করতেছে, কণ্ঠ শুকায় যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন বৃষ্টির ফয়সালা দেয়। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ মাথা নিচু করলেন,
আর মাথা উঁচু করে পরে বলতেছেন, দেখো আল্লাহ যে বৃষ্টি বন্ধ করে দেয় এইটা আমাদের গুনাহের কারণে। আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হন। আল্লাহ পাক নারাজি প্রকাশ করেন, তার বৃষ্টিকে বন্ধ করে দেন। যখন বৃষ্টিকে বন্ধ করে দেন তখন তো বান্দার তওবা করতে হবে। তো আমি চিন্তা করে দেখলাম আমি নিজে বড় অপরাধী, আমার নিজের মধ্যে বড় অন্যায় আছে। আমি যতক্ষণ এই শহরে থাকব আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন না, আমি গুনাহগার। এই কথা বলে উনি নিজের শহর থেকে বের হয়ে চলে গেলেন। চিন্তা করতে পারেন কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, তা নিজের কিভাবে সমালোচনা করতেছেন এগুলো দেখতেছেন। থানবী রহমতুল্লাহি আলাইহি কথা বলতেন, ওনার মজলিসে একবার এরকম কিছু মুরিদান বলতেছেন, হযরত আপনার মজলিসে যখন আসি, আপনার সোহবতে যখন আসি, নিজেদেরকে মনে হয় আমরা মনে হয় মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় গুনাহগার। থানবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, দেখো এগুলো তোমাদের মনে হয়, আমিও কসম করে বলি, আমিও যখন তোমাদেরকে কথা বলি তা আমার নিজের কাছেও মনে হয় আমি মনে হয় সব মানুষের চেয়ে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তারা এভাবে নিজেদেরকে ছোট করতেন। তো এই যে নিজেকে ছোট করে নিজের আমলের মধ্যে পর্যালোচনা করা, কোন ত্রুটি আমার হয়ে গেছে সেইগুলোকে সঠিক করার ফিকির করা, এই ফিকির যদি আমার মধ্যে না থাকে তাহলে তো আমি সত্যিকার মানুষ হতে পারবো না। তা প্রিয় ভাই, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ওলি হবে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই আখিরাতে, কবরেও কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, কিয়ামতের কঠিন সময়ে তখনও ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুনিয়াতেও পেরেশানি নাই। দুনিয়াতে পেরেশানি মানে নবীদেরও তো পেরেশানি ছিল, সাহাবায়ে কেরামেরও পেরেশানি ছিল। আল্লাহ কোরআনেও বলছেন যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা তাদের পেরেশানি দেন। তা পেরেশানি মানে কোন পেরেশানি নাই? তাফসিরে কুরতুবী, তাফসিরে আলুসি, মাহমুদ আলুসি ওই তাফসিরের মধ্যে আসছে, এখানে পেরেশানি তার উদ্দেশ্য আল্লাহ তাআলা দুনিয়ার আরাম আয়েশের অনেক নিয়ামত আছে, ধন দৌলত আছে। যারা দুনিয়াদার হয় এদের যদি সামান্য আরাম আয়েশ একটু ছুটে যায়, একটু মনোমত না হয়, তা টেনশনে আর ঘুম হয় না, অস্থিরতায় ঘুম হয় না। লাভ 10 টাকার জায়গায় 8 টাকা হইলে লাভ হয়েছে, তাও কিন্তু 8 টাকা হয়েছে, 2 টাকা কম হয়েছে, তাও পেরেশানিটা আরে কম হয়ে গেল, এই যে বা ছুটে গেল। এই যে দুনিয়ার আরাম আয়েশ নিয়ে এই যে পেরেশানি আছে, যারা আল্লাহর ওলি হন, আল্লাহ পাক এই দুনিয়ার আরাম আয়েশ যদি ছুটে যায়, এই দুনিয়ার বিষয়ে তাদের কোনো চিন্তা থাকে না, অনাবিল শান্তি আল্লাহ পাক তাদের অন্তরে দান করে। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন ঈমান এবং তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে এরাই হলো আল্লাহর ওলি। আজকে আমরা অনেকে আল্লাহর ওলি কারা পরিচয় চিনি না, যে আল্লাহর ওলি না তারে আল্লাহর ওলি মনে করি, আবার যে আল্লাহর ওলি তারে আল্লাহর মানে তার মূল্যায়ন করি না। আমরা অনেকে মনে করি যদি লম্বা জামা থাকে, লম্বা পাগড়ি থাকে, বাস সে একটা মোটামুটি আল্লাহর ওলি। অনেকের বুঝে বুঝে আসছে, বড় কোনো খানদানের থাকে, কোনো বংশের থাকে, আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন কোনো বংশ, কোনো খানদান, কোনো গোত্র, কোনো এলাকা, এইগুলো আল্লাহর ওলি হওয়ার ভিত্তি না। আল্লাহর ওলি হওয়ার ভিত্তি দেখতে হবে তার ঈমান আর তাকওয়া আছে কিনা।
গুনাহের থেকে সে বেঁচে থাকে কিনা, এই দুইটা যত বেশি যার মধ্যে থাকবে সে তত বেশি আল্লাহর ওলি। এই ভিত্তিতে আমাদেরকে চিনতে হবে যে গুনাহের থেকে বাঁচে না, যে নিজেই নামাজ পড়ে না, যে নিজে কি পড়ে না, যে ব্যক্তি নিজেই শরীয়তের পর্দা মানে না, তাহলে ওই ব্যক্তি কখনো আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে যেটাকে আপনারা পীর বলেন, পীর তো ফার্সি শব্দ, আরবিতে বলা হয় নাকি শায়েখ, আর বাংলাতে হলো আমরা যেটা বুঝি আল্লাহর ওলি। তো এই যে কিছু কিছু বাংলাদেশে আছে, যে আক্রোশী আছে, মাইজ ভান্ডার আছে, এরকম বিভিন্ন কিছু পীর আছে। এই আক্রোশী আর মাইজ ভান্ডার যারা আছে, বা গোলাপ শাহ এরকম মাজারে আছে, দেখবেন কিছু আছে, কিছু জঙ্গলি আছে, জঙ্গলতে আইছে, গায়ে জটপট আছে, ময়লা কাপড়, অনেক আল্লাহ এদেরকে মনে মনে পড়ে আল্লাহর ওলি মনে করে। এ কি আশ্চর্য, কোথায় আমাদের আকল চলে গেছে? আক্রোশের পীর তো ওনার তো দাঁড়িয়ে নেই, ক্লিন শেভ, হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে, শুনছি সেখানে কবরের পূজা হয়, আর তার লিখিত বই পুস্তক যা পড়ছি, আল ইয়াযু বিল্লাহ। তাহলে এই যাদের মধ্যে এই তাকওয়া নেই যে আল্লাহ বা পর্দা করতে হবে, হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, আল্লাহর ভয় আনতে হবে, ইসলামী জীবনযাপন করতে হবে, এই ব্যক্তিকে যদি ব্যক্তি পীর মনে করবে, এ তো বোঝেই না কিছু। আমরা অনেকে আল্লাহর পীর, সত্যিকারের পীর, এদেরকে ওদের মূল্যায়ন করে, বোঝে না, সম্মান করে না। আমার শায়েখ একবার এখানে আসছিলেন, খুলনা হযরত মাওলানা নুরুল আমিন। আজকে মাগরিবের পরে বয়ান করবেন পণ্ডিতপুকুর মসজিদে, কালকে বয়ান করবেন মাগরিবের পরে আমাদের সিএমডি মসজিদে, রেল রোড। আপনাদের দাওয়াত, আপনারা যাবেন। দেখতে একটা কালো মানুষ, গলায় কোনো কণ্ঠ নাই, কোনো সুর নাই, কিচ্ছু নাই। আপনি যতক্ষণ বসবেন আপনার শুধু আখিরাতের কথাই স্মরণ হবে। ওনার মজলিসে যখন বসে, সব আলেম ওলামারা বসে, সবসময় আখিরাতের কথা। হাক্কানি পীর এবং ওলি হওয়ার তিনটা আলামত একটা হাদিসের মধ্যে বলছে রাসূল, বাইহাকি শরীফের হাদিস। তারা দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, এর এক নম্বর আলামত। কার কথা স্মরণ হবে? তার চেহারা দেখে না, তার সোহবতে গেলে আপনি তার সোহবত পেয়ে আপনার আখিরাতের কথা স্মরণ হবে। দুই নম্বর আলামত তার এলেম, সে যে এলমি কথা বলবে, জ্ঞানের কথা বলবে, এই এলমি কথা বলে আপনার ঈমান তাজা হবে, আপনার ঈমানের মধ্যে বৃদ্ধি পাবে, এবং তার আমল দেখে আপনার আখিরাতের কথা স্মরণ হবে। আপনাকেও মনে চাবে যে আমিও আখিরাতের পথে পথিক হই। এটা হলো তিনটা আলামত। এই যিনারা সত্যিকার আল্লাহর ওলি, উনি আজকে পণ্ডিতপুকুরে বয়ান করবেন, আপনারা যাবেন সেখানে, ওই বারান্দিপাড়ার মধ্যে পণ্ডিতপুকুর মসজিদ, মুফতি মুজিবুর রহমান সাহেব মসজিদ। আগামীকাল এখানে বয়ান করবেন। এনারা সত্যিকার আল্লাহর ওলি। মাগরিবের পরে এনাদের সোহবাতে গেলে ঈমান তাজা হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। এই মুত্তাকি কিভাবে হবা? আল্লাহ এবার নিজেই বলতেছেন, যারা নেককার, যারা আল্লাহ ওয়ালি, যারা আল্লাহর বিশেষ বান্দা, বুজুর্গ বান্দা, এদের সান্নিধ্য গ্রহণ কর। তাহলে তাকওয়া অর্জন করতে বলতেছে, এবং তাকওয়া অর্জন করার একটা সহজ পথ আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যেতে বলতেছে। সাহাবায়ে কেরামের এত ইলম ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম সামান্য সময় রসুলের সোহবত পাইছেন। ওই রসুলের সোহবতে সারা পৃথিবীতে যত মানুষ আসবে, সব মানুষকে এক পাল্লায় রাখলে নবীর সান্নিধ্য পাওয়া একজন সাহাবীর মর্যাদা তার থেকে বেশি হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, ঈমান আপনার তাজা হবে,
আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। এরপরে তো আল্লাহ পাক বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহর ওলি হবে এদের জন্য রয়েছে সুসংবাদ পার্থিব দুনিয়ায় এবং আখিরাতেও। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহান সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।